এই দুপুরবেলায় এত আর বকি নাচতে যা, বেড়া বেড়া। তুই আমার এলে যাওয়া যায়, টাকা এনেছিস টাকা? অবিনাশ মশাই, আমার সঙ্গে আমার বাড়ি চলুন, আমার স্ত্রী খুব শরীর খারাপ, খুব যন্ত্রণায় ছটপট করছে। তা তুই জানিস তো আমি বাড়ি গিয়ে রুগী দেখলে বেশি টাকা নিই। জানি, কিন্তু আমার কাছে এখন অত টাকা নেই, আর এত সময়ও নেই। মাগনায় কোনো কাজ হয় না বাবা, টাকা লাগে টাকা। এক কাজ কর, তুই বাবু আমার ঘরটা একটু ঝাড়পোছ করে দিত, ততক্ষণ আমি ভেবে দেখি কি করা যায়। লেগে পড় বাবধন, লেগে পড়। আপনার সব কাজ করে দিয়েছি, এবার একটু চলুন আমার সঙ্গে। আরে দাঁড়া দাঁড়া, দেখছিস না ঘরে কত লোক, তুই এক কাজ কর, ভিজে কাপড়গুলো শুকাতে দিত, ততক্ষণ আমি এদের দেখে নি। হ্যাঁ, লেগে পড় বাবধন, লেগে পড়। আপনার সব কাজ করে দিয়েছি, দয়া করে আমার সঙ্গে একটু চলুন। আরে বাবু, সব কাজ করবিস তো কি মাথা কিনে গেছিস নাকি? এই দুপুরবেলায় এত আর বকি নাচতে যা, বেড়া বেড়া, দূর হ, যা যা। বলি এই যে শুনছো, ওই বুড়ো একজনের ঠিকানা বলে দিতে পারবে? হ্যাঁ বলুন। আমি নন্দুলালের বাড়ি যেতে চাই, তুমি কি চেনো? হ্যাঁ আমি সেই, বলুন। আমার সঙ্গে তোমার বাড়ির দিকেই যাই, না যে সব কথা বলা হবে। শুনো হে বুড়ো, এবার আসল কথায় আসি। আমি হলাম যমদূত, আমি এসেছি তোমার বুড়ির পান নিয়ে যেতে। তোমার ব্যবহারে খুশি হয়ে আমি তোমাকে কিছু মোহর দিচ্ছি, আর আমি এই বুড়ির প্রাণ নিয়ে যাচ্ছি। না না, আমার টাকা পয়সা কিছু চাই না, আপনি আমার স্ত্রীর আগে পান ভিক্ষা দিন, এইটুকু দয়া করুন আমার উপর। শোনো, কারো বাঁচা মরা আমার হাতে নেই, কারো প্রাণ ভিক্ষা আমি করতে পারি না। হ্যাঁ, তুমি যদি বুড়িকে ছাড়িয়ে তুলতে পারো তাহলে আমার আর সাধ্য নেই যে আমি বুড়ির প্রাণ নিয়ে যাব। আচ্ছা বাবু, আমি এখন যদি ছুটে গিয়ে কবিরাজ মশাইকে মোহর দিই তাহলে অনেকটা সময় পাবো বুড়িকে ছাড়িয়ে তুলতে। এখনো সন্ধ্যা হয়নি, তার আগে কবিরাজ মশাই কাছে পৌঁছে যাব। তুই আমার এলে যাওয়া যায়, টাকা এনেছিস টাকা? আগে টাকা দে, তবে যাবো, বুঝলি? হ্যাঁ কবিরাজ মশাই, এই নিন। তোর কাছে এই মোহর কোথা থেকে এলো? সব পরে বলছি, আপনি দয়া করে আমার সাথে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর, তাড়াতাড়ি চল। এবার ওকে বাঁচান কবিরাজ মশাই। হ্যাঁ সেটা তো দেখছি, তুমি এক কাজ করো তো, যাক বড় একটা বাটি আর এক ঘটি জল নিয়ে আয়, তাড়াতাড়ি যা। নাও বুড়ি, এটা খেয়ে নাও। কবি, আপনি সাক্ষাৎ ভগবান, আপনি না হলে বুড়িকে বাঁচানো যেত না। সে আর বলতে, তুই কি আর তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে গেলি? এটাই তোর বইয়ের পক্ষে ভালো হলো, বুঝলি? প্রাণে বেঁচে গেল বিচারি।
এই নিন কবিরাজ মশাই। দে দে দে, এইসবের আমার কি দরকার ছিল? হ্যাঁ রে বাবনন্দ, এই মুহূর্ত কোথা থেকে পেলি? হুজুর এই মোহরগুলো আমি আমাকে যেভাবেই হোক কাল জমদূত আসার আগে ওই এক থরে মোহর আমাকে কেড়ে নিতে হবে। তাড়াতাড়ি গিয়ে গিন্নির সঙ্গে পরামর্শ নিই। ও গিন্নি, কোথায় গেলে? লক্ষ্মী এসে বসে আছে, শুধু আমাদের দিয়ে আনতে হবে। কি বলছো গো? শোনো, আর দেরি করে ঠিক হবে না। এরকম ভাবে লক্ষ্মীকে ফেলে রাখা ঠিক নয়, তাড়াতাড়ি চলো। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। হ্যাঁ ঠিক বলেছো, সেই বুদ্ধিই তো ভাবছি। অন্ধকার তো রাজপ্রসাদের দরকার নেই, ভয় দেখালেই হবে শুধু। এই সিং দিয়ে কাজ উদ্ধার হবে। যা করার আজ অন্ধকারের রাতের মধ্যেই করতে হবে। বাবা এত রাতে কে এলো আবার? আমি জমদূত এসেছি। ওরে মূর্খ, আমি বলেছিলাম পুরো সুস্থ করতে, কোনো পুরো সুস্থ হয়নি। আমি তাই ওকে নিয়ে যেতে এসেছি। আপনি বলুন আমাকে কি করতে হবে? বলছিস তবে? তাহলে তোর কাছে যে মোহরগুলো দিয়েছিলাম এইগুলো আমাকে ফেরত দিয়ে দে। এর বদলে আমি বুড়ির প্রাণ ক্ষমা করতে পারি। অনেক অনেক দয়া আপনার হুজুর। আপনি একটু দাঁড়ান, আপনার সব টাকা আমি এনে দিচ্ছি। নিন প্রভু, আপনার জিনিস আপনি ফিরিয়ে নিয়ে যান, আর আমার বউয়ের পান ভিক্ষা দিয়ে যান। এত সহজে কাজটা হয়ে যাবে ভাবতে পারিনি। তাড়াতাড়ি মোহরগুলো নিয়ে এখান থেকে চলে যেতে হবে। বলা তো যায় না কখন কার চোখে পড়ে যেতে পারে। আচ্ছা, আমিও দেখছি কবিরাজের বই এত আনন্দ উপভোগ কি করে করে। আহা, নাও নাও, আর বাচ্চাদের মতন হটোবাটি না করে এসব গুছিয়ে নাও তো। ও মা গো, এ কি হলো তোমার? আর এসো এদিকে, সিং দুটো খুলে দি, তারপর সব গুছিয়ে রাখো। হায় আমার কি সর্বনাশ হলো গো। আরে তুমি সত্যি ছাগল হয়ে গেলে নাকি? এখন কি হবে আমার? এতদিন গর্বিকে ছাগল বলে তুই বোকা বানাতিস, এখন তুই ছাগল হয়ে থাক।